গ্রাম আছে, গ্রামের মধ্যে কোনো রাস্তা নেই। বেহাল নদী বাঁধ ধরেই যাতায়াত। বর্ষায় দুর্ভোগ বাড়ে। নামখানা গ্রামে দুর্ভোগের এক শেষ। আমাদের এই রাস্তাঘাট প্রচুর খারাপ, প্রচুর। কেউ একটা এই রাস্তায় আমাদের কেউ ব্যবস্থা নেয় না। নদীর পাশে মাটির বাঁধ, সেটাই ভাঙনের জেরে দফা রফা। এই বাঁধের সরু পথ ধরেই প্রতিদিনের যাতায়াত, কারণ এ গ্রামে আর কোনো রাস্তাই নেই। আমাদের এই ভাঙা এলাকা দেখতে পাচ্ছ, এই বর্ষাকাল হলে প্রচুর কষ্ট, আর রাস্তা বাটি কিচ্ছু নেই। আমাদের এইটা দিয়ে বাজারহাট যাওয়া হয়, এইটাই দিয়ে সবকিছু, ডাক্তার বলো, বাজারহাট বলো, যাই যাবতীয় যেতে হয় এই রাস্তা দিয়ে। আর রাস্তা দিয়ে আমাদের এখানে আর রাস্তা নেই। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। এখানেই ঈশ্বরীপুর গ্রাম, প্রায় 320টি পরিবারের বাস। এ গ্রামে কোনো রাস্তা নেই, যাতায়াত করতে হয় হাতানিয়া দোয়ানিয়া নদী বাঁধের সরু পথ ধরে। দিনের পর দিন ভাঙনের জেরে বাঁধের অবস্থাও বেহাল। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে, তখন বাঁধে গোড়ালি সমান কাদা। সেই কাদা পথ ধরে এগোতে হয় প্রায় 5 কিলোমিটার। তারপর নারায়ণপুর গ্রামে ইটের রাস্তা। স্থানীয়দের দাবি, গ্রামে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢোকার উপায় নেই। রোগীকে নিয়ে যেতে হয় ঝোলায় করে নামখানা স্বাস্থ্য কেন্দ্রে, না হলে নৌকায় করে নদী পেরিয়ে কাকদ্বীপ হাসপাতাল। অসুস্থ হয়ে গেলে এইখানে হচ্ছে দোলাই করে এনে বা নৌকায় করে সরাসরি নামখানায় নিয়ে গিয়ে পরিষেবা মোটামুটি স্বাস্থ্য দপ্তরে যায়। কিন্তু রাস্তা না হলে হচ্ছে কি করবো, আমাদের এইভাবে দিন কাটাতে হচ্ছে খুব কষ্টের মধ্যে। কখনো লবণ জল ঢুকছে, কখনো বেরোচ্ছে, কখনো আমাদের মোটামুটি বাড়িতে থাকা অসহায় হয়ে যাচ্ছি। ঈশ্বরীপুরে প্রায় 600 মিটারের একটা কংক্রিটের রাস্তা স্যাংশনও হয়েছে, মেগা প্রজেকশন জমা দেওয়া হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে। আশা করছি দ্রুততার সঙ্গে ঈশ্বরীপুরের যে সমস্যাগুলো যে তৈরি হয়েছে সেই সমস্যাগুলো সমাধান হবে। বর্ষাকালে দুর্ভোগের সীমা থাকে না। কবে এই পরিস্থিতি থেকে এই গ্রামবাসী মুক্তি পাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে ঈশ্বরীপুরবাসী। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।